আপনি একটা প্লেয়ারের নাম বলেন যে মুশফিক ভাই বা রিয়াদ ভাইয়ের জায়গায় ওকে নিয়ে যেত, সেটাও তো বলতে পারছেন না। না, বিষয়টা ঠিক ওই রকম না। দেখেন, আপনি যদি রিয়াদ ভাই বা মুশফিক ভাইয়ের কথা বলছেন, রিয়াদ ভাইয়ের লাস্ট সিরিজটা দেখেন, ওয়েস্ট ইন্ডিজে যে সিরিজটা খেলেছে, উনি কিন্তু দারুণ ব্যাটিং করেছেন। তো আর মুশফিক ভাইয়ের কথা যদি বলেন, উনি কিন্তু ইনজুর্ড ছিল লাস্ট। তারপরে ওনার এত বছরের ক্যারিয়ার, অভিজ্ঞতার মূল্য অবশ্যই দিতে হবে। এই ধরনের বড় বড় মঞ্চে অভিজ্ঞতা অবশ্যই কাজে দেয়। কিন্তু আমি সেম বললাম যে আপনি যদি মানে ইয়ের কথা বলেন যে এত বছর ধরে খেলছে, আপনার কি মনে হয় যে আমাদের এনাফ ব্যাকআপ প্লেয়ার আছে? ওনাদেরকে বাদ দিয়ে যে প্লেয়ারগুলো নেবেন, এত বড় একটা মঞ্চে যাবেন, ওনাদের রিপ্লেসমেন্ট কি ওই রকম স্ট্রং কেউ আছে? তো যদি ওনাদের রিপ্লেসমেন্ট ওই রকম থাকতো, তাহলে ডেফিনেটলি তখন নির্বাচকরা অন্যভাবে চিন্তা করতো, যদি কম্পিটিশন ওই লেভেলের থাকতো। তো আমাদের দেশে কম্পিটিশনই অনেক কম। আমরা যখন একটা জাতীয় দল করতে যাই, তখন কিন্তু খুব বেশি অপশন থাকে না একটা সিরিজের জন্য কনসিডার করার জন্য। আপনার 20 জন থাকে, 20 জন থেকেই কিন্তু আপনার 15 জন সিলেক্ট করতে হয়। তো জিনিসটা হচ্ছে যে আমাদের সিলেকশন প্যানেল যে শুধু এখন কাজ করছে তা না, এটা অনেক আগে থেকেই চিন্তা করা উচিত ছিল যে আমাদের এনাফ ব্যাকআপ প্লেয়ার আছে কিনা, বা আমরা ওইভাবে একটা বড় পাইপলাইন তৈরি করছি কিনা যেখান থেকে আমাদের প্রয়োজন হইলেই একটা প্লেয়ারকে টেনে নিতে পারি। আমাদের কিন্তু ন্যাশনাল টিম ছাড়া বাকি যেই ট্রেনিংগুলো হয় বা বাকি যেই ক্যাম্পগুলো হয়, ওখানে কতটুকু ইন্টারন্যাশনাল মানের হয় সেটা নিয়েও কিন্তু কোয়েশ্চেন আছে, যে ইন্টারন্যাশনাল খেলার জন্য যেই ধরনের প্রস্তুতি দরকার, ওইভাবে কতটা প্লেয়ার প্রস্তুত। তো যদি আপনার ওই রকম একটা বড় পাইপলাইন থাকতো বা বড় কম্পিটিশন থাকতো, তখন হয়তো বা আপনি বলতে পারতেন যে একে কেন, ও না কেন। এখন আপনি মুশফিক ভাই বা রিয়াদ ভাইকে নিবেন না, ঠিক আছে, বাট উনার জায়গায় কাকে নিতেন? এটাও তো একটা প্রশ্ন। আপনি একটা প্লেয়ারের নাম বলেন যে মুশফিক ভাই বা রিয়াদ ভাইয়ের জায়গায় ওকে নিয়ে যেত, সেটাও তো বলতে পারছেন না।